বাসা মানে আমার কাছে শুধু থাকার জায়গা, এটা ঠিক আমি মানতে পারি না। বাসা এমন হওয়া চাই যেটা খুব পিসফুল, যেখানে এসে একটা শান্তিপূর্ণ একটা ভাব অনুভব হয়। হ্যালো, আমি দীপ্ত দে। আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছি, এরপর এখন নিজের ব্যবসায় এবং পারিবারিক ব্যবসায় সময় দিচ্ছি। বলতে গেলে পুরোটা দিন মোটামুটি অনেক বেশি ঝঞ্ঝাটের মধ্যে কাটে। এরপর যখন আসি বাসায়, তারপর যাতে বাসায় ঢুকে একটা পিসফুল ব্যাপারটা অনুভব হয়, সেটার উপরেই ডিপেন্ড করে ইন্টেরিয়রটা করা। যেহেতু ব্যস্ত থাকি, তো সেহেতু নিজের কাজের ফাঁকে গুগল, ফেসবুক এসব করে ইন্টেরিয়র কোম্পানির সাথে কন্ট্যাক্ট করি। অনেস্টলি স্পিকিং, যে ব্যাপারটা হয়েছিল, মানে আমি যে ধরনের চাইছিলাম স্পেসিফিকেশনটা, ওটা ঠিক পাচ্ছিলাম না। একটা পর্যায়ে গিয়ে আইডিয়ালিস্ট ইন্টেরিয়রকে আমি সার্চ করে খুঁজে পাই, তো তারপর ওদের সাথে কন্ট্যাক্ট করি। কন্ট্যাক্ট করার পর দিনেই ওনারা পুরো টিম নিয়ে আসে, একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড হয়। তো ওরা আসার পর আমার পুরো ঘরটা একবার সম্পূর্ণটা ঘুরে দেখে, তারপর একটা সুন্দর কনসালটেশন দেয়, তারপর একটা পুরো প্ল্যানিং হয়, পুরো ঘরটার মাপঝোঁক নিয়ে যায়। 4 দিন পর ওরা আমাকে একটা 3D ডিজাইন দেখালো। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আই ওয়াজ প্রিটি অ্যামেজড দ্যাট হোয়াট দে হ্যাভ ডান উইথ দ্য 3D। আমার খুবই ভালো লেগেছিল। তারপর আমি ওদের সাথেই আগাই। যেটা প্রেয়ার স্পেস আছে, সেটা নিয়ে আমি খুব বেশি রিজিড ছিলাম প্রথম থেকেই। মানে যেমন আমার স্পেসিফিকেশন চাই, সেই ব্যাপারগুলো আমি ওদেরকে সবগুলো খুলে বলেছিলাম। তো ওরা খুব বেশি আমার সাথে কী বলবো কোঅর্ডিনেশন করেছিল, এবং ঠিক আমি যেমনটা চেয়েছিলাম ঠিক সেই রকমভাবে ওরা ডিজাইনটা করে দিয়েছে। এরপর আমাদের আরেকটা যেটা লিভিং রুম আছে, লিভিং রুমটা আমার এবং আমার ফ্যামিলির খুবই প্রিয় একটা রুম, কারণ মোস্ট অফ দ্য টাইম আমরা ওটাতেই কাটাই। এই বাসার প্রত্যেকটা লাইট সময় নিয়ে কিনা হয়েছে, আশেপাশের পরিবেশের সাথে ম্যাচিং করে। আইডিয়ালিস্ট ইন্টেরিয়রকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমার এই প্রজেক্টটা শেষ হয়েছে আজ থেকে আরও অনেক মাস আগেই, কিন্তু যখনই কোনো সার্ভিস বা কোনো কিছুর জন্য দরকার পড়ে, আমি যখনই ওনাদের কাছে কোনো হেল্পের জন্য ফোন করি, ওনারা সাথে সাথেই সেটা রেসপন্স করেন। আর নির্দ্বিধায় কোনো ইন্টেরিয়র সলিউশন জন্য আমি হাইলি রেকমেন্ড করব আইডিয়ালিস্ট ইন্টেরিয়রকে। আইডিয়ালিস্ট ইন্টেরিয়রের সম্পূর্ণ টিমকে ধন্যবাদ।